সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেখানে ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে। বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। দিলীপ বাবুর কথায় ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষরা রাস্তায় নামাজ পড়তে পারবে না। তারা যদি রাস্তায় নামাজ পড়তে চায় তো তারা বাংলাদেশ চলে যাক, পাকিস্তান চলে যাক। আমি দিলীপ বাবুকে এখানে একটা কথা বলতে চাই যে দিলীপ বাবু, ভারতবর্ষটা কি আপনাদের বিজেপির সম্পত্তি বলে মনে করেন, নাকি আপনাদের নিজের সম্পত্তি বলে মনে করেন? হ্যাঁ, কথায় কথায় বাংলাদেশ চলে যান, পাকিস্তান চলে যান, ক্ষমতার জোরে, গায়ের রক্তের জোরে কথাগুলো বলেন নাকি? ভারতবর্ষে জন্মেছি, ভারতবর্ষে এত বড় হয়েছি, ভারতবর্ষে ট্যাক্স দিচ্ছি, আর নামাজ পড়ার সময় বাংলাদেশ পাকিস্তান যেতে হবে আপনার কথায়? ভারতবর্ষটা কি আপনাদের সম্পত্তি বলে মনে করেন? তা দিলীপ বাবু, আপনি যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বললেন যে ওনারা কোন হরিদাস পাল, মানে আমাদের জন্য ওই 10 থেকে 15টা মিনিট গাড়ি আটক রাখা যেতে পারে না, আমরা কোন হরিদাস পাল? বা 1 ঘন্টা গাড়ি আটক রাখা যেতে পারে না, আমরা কোন হরিদাস পাল? পিএমের জন্য গাড়ি আটক রাখা যেতে পারে, সিএমের জন্য গাড়ি আটক রাখা যেতে পারে, এটা স্বাভাবিক জিনিস। আপনি এটাই বলতে চাইছেন, তাই তো? তো আমি আপনাকে একটা কথা বলতে চাই যে পিএম সিএম কি বিশাল কিছু বলে মনে করেন নাকি আপনি? হ্যাঁ, জনগণের ভোটে পিএম বানানো হয়, সিএম বানানো হয়। আপনারা আজ আছেন, আপনারা কাল নাও থাকতে পারেন। তো জনগণকে আপনি বলছেন কোন হরিদাস পাল, তাও আবার একটা ধর্মকে টার্গেট করে। তো আপনারা কি বিশাল কিছু নাকি? হ্যাঁ, আসলে তো শিক্ষার অভাব আপনার, সত্যি কথা বলছি, আপনার শিক্ষার অভাব। আমি পারলে আপনাকে আরও 2-4টে খারাপ কথা বলতে পারি, সরকারকে 2-4টে খারাপ কথা বলতে পারি, না বলবো না, কারণ আপনার আর আমার মধ্যে শিক্ষার অনেক তফাৎ আছে, অনেক তফাৎ আছে। সরকার পাল্টেছে, মানুষ পাল্টেছে, আপনারা এগুলো বন্ধ করবেন বলে। তো দিলীপ বাবু বন্ধ করুন না, কে বন্ধ করতে না বলছে? মানে আপনি কি ভাবছেন এরকম গরম গরম ডায়লগ দেবেন আর মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার ওপর ক্ষিপ্ত হবে? ভুল ভাবছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষকে আপনি হালকাই নেবেন না। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের মানুষ জানে যে নেতা বলে গরুর মুদ আর দুধ থেকে সোনা হয়, তার মধ্যে কতটুকু জ্ঞান